এক সময়ের কথা, একটি গভীর অরণ্যে একটি শক্তিশালী বাঘ বাস করত। সে ছিল অরণ্যের রাজা। তার গা থেকে শক্তিশালী গন্ধ বের হতো এবং তার দৃষ্টি ছিল অত্যন্ত তীক্ষ্ণ। বাঘটির নাম ছিল শক্তি এবং সে তার অরণ্যে সকল প্রাণীকে শাসন করত। একদিন অরণ্যের এক কোণে একটি গ্রাম ছিল। গ্রামটির মানুষদের কাছে অরণ্যের ভয়ানক বাঘের কথা শুনে তারা ভীত হয়ে থাকত। তাদের ধারণা ছিল বাঘের চোখে পড়লেই তাদের শেষ হয়ে যাবে। তবে এক যুবক কৃষক, যার নাম ছিল রামু, ভীষণ সাহসী ছিল। একদিন রামু নিজের ক্ষেতের কাজ করতে গিয়ে অরণ্যের দিকে চলে যায়। তার পথে রামু বাঘের দেখা পায়। বাঘটি রামুর দিকে অগ্রসর হয়, কিন্তু রামু ভয়ের পরিবর্তে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। রামু জানত যে যদি সে পালাতে যায় তাহলে বাঘ তাকে সহজেই ধরতে পারবে। তাই সে বাঘের সামনে দাঁড়িয়ে থাকে এবং চুপচাপ হাসতে থাকে। বাঘটি কিছুক্ষণের জন্য রামুর দিকে তাকিয়ে থাকে এবং অবাক হয়ে ভাবতে থাকে, এটা কি কোনো সাহসী মানুষ নাকি কোনো বোকা? তখন রামু বলল, ও শক্তি, তুমি যদি আমাকে খেতে চাও তবে আমি তোমাকে কিছু বলবো। এই অরণ্যে আমার অনেক কাজ আছে, আমার গ্রামে লোকজন অপেক্ষা করছে। যদি তুমি আমাকে কিছুক্ষণ সময় দাও আমি চলে যাব। বাঘটি কিছুক্ষণ চুপচাপ থেকে বলে, তোমার সাহস দেখে আমি অভিভূত। তোমার কথা আমি শুনব। তবে মনে রেখো, কখনো ভুলে যেও না যে কেউ আমার অরণ্যে পা দেয়।